আজ আমরা বানাতে চলেছি টাটকা স্ট্রবেরি দিয়ে দারুণ মজার হোমমেড স্ট্রবেরি জ্যাম। কেবলমাত্র 3টে উপকরণ আর একদম সহজ পদ্ধতিতে তৈরি হবে এই মিষ্টি আর দারুণ ফ্রেশ জ্যাম। প্রিজারভেটিভ ছাড়াই বাজারের থেকেও বেশি টেস্টি আর একদম কম সময়ে তৈরি হয়ে যাবে। রুটি কিংবা ব্রেডের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। চলো তাহলে শুরু করা যাক। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। স্ট্রবেরি জ্যাম বানানোর জন্য আমি 200 গ্রাম ফ্রেশ স্ট্রবেরি নিয়েছি। তারপর ওটাকে জলে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই যে দেখো, সব স্ট্রবেরিগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর এটা একটা পাত্রে তুলে রেখে নেব। আর এখন এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। সেই প্যানে স্ট্রবেরিগুলো দিয়ে দিলাম। এই 200 গ্রাম স্ট্রবেরির জন্য আমি এর মধ্যে 100 গ্রাম চিনি দিয়ে দেবো। তারপর এই চিনিটা আর স্ট্রবেরিটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে চিনিটাকে গলিয়ে নেব। দেখো, চিনিটা আস্তে আস্তে গলে যাবে আর চিনি থেকে প্রচুর পরিমাণে জলটা বেরোবে, আর এই জলেই স্ট্রবেরিটাও সেদ্ধ হয়ে যাবে। এখন চিনিটা গলে গেছে আর বেশ জল বেরোতে লেগেছে, পাতলা হতে শুরু করেছে। দেখো কতখানি পাতলা হয়ে গেল। আর এই জলেই এখন স্ট্রবেরিটাও আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে আর নরম হয়ে যাচ্ছে। এইভাবে যখন স্ট্রবেরিগুলো পুরো নরম হয়ে যাবে তখন এগুলোকে হাতার পিছন দিক দিয়ে আমি ম্যাশ করে দেবো। আর এখন এখানে সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম। এটা অবশ্য অপশনাল, তোমরা এটা না দিলেও পারবে, তবে মিষ্টিতে একটুখানি লবণ দিলে টেস্টটা ব্যালেন্স হয়, সেই জন্য আমি সবসময় মিষ্টিতে হালকা সামান্য একটু লবণ দিই। একদম 1 চুটকি দিয়েছি আর বিট লবণটাই দিয়েছি। তারপর এটা প্রায় 10 মিনিট গ্যাসে এইভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটতে ফুটতে যখন রসটা একদম গাঢ় হয়ে আসবে, চিনির রসটা একদম শুকোতে শুরু করবে। দেখো এখনও কন্টিনিউ ফুটছে, গ্যাসটা মিডিয়াম রাখা আছে। এইভাবে মিডিয়াম আঁচে ফুটিয়ে ফুটিয়ে দেখো অনেকটাই কমে এসেছে। এবার এতে একটা লেবুর রস দিয়ে দিলাম। এখানে আমি হাফ লেবুর রস দিয়েছি, কারণ লেবুটাতে অনেক রস ছিল, খুব বেশি হলে আবার টক হয়ে যাবে, তার জন্য হাফ লেবুর রস দিয়ে দিলাম। এবার এটা কন্টিনিউ নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে দেখো অনেকটাই গাঢ় হয়ে এসেছে। কনসিস্টেন্সিটা দেখো। আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে নেব, তারপর দেখব এর কনসিস্টেন্সিটা কীরকম। আর গ্যাসটা এখন কমিয়ে দিয়েছি। তারপর দেখো এটা পাত্রটা ছাড়তে শুরু করেছে, এইভাবে জমতে শুরু করেছে। এবারে এটা হয়ে যাবে। আমি প্লেটেরটা ঠান্ডা হলে একবার চেক করে নেব, তারপর গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো প্লেটেরটা ঠান্ডা হওয়ার পর এটা একদম জ্যামের মতো দেখাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো গ্যাসটা বন্ধ করার পর এটাকে বেশ একটু ঠান্ডা করে নেব। দেখলে তো তোমরা কত সহজে আর কত কম উপকরণে তৈরি হয়ে গেল একদম টাটকা হোমমেড স্ট্রবেরি জ্যাম। এই জ্যাম ব্রেড, রুটি বা কেকের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কিভাবে এই জ্যাম খেতে পছন্দ করো তোমরা। নতুন নতুন সহজ আর মজার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রেখো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।